যাদের বাড়িতে ছাদ বাগান রয়েছে তাদের সুবিধে হচ্ছে, ধরুন রান্না করতে গেল, দেখা গেল কোনো সবজি রান্না করতে গিয়ে যে বেগুন দরকার কি মূলোটা দরকার, তখন ছাদে চলে এলাম, এই যে আমি বেগুন নিলাম, এখন শাক রান্না করব ভাবছি, তো মিষ্টি আলুর শাকটা নিয়ে নিচ্ছি, কারণ মিষ্টি আলু পরিপক্ক হয়ে গেছে, আজকে এই সাজিটাও তুলে ফেলবো, তাই এখান থেকে শাকগুলো নিয়ে নিচ্ছি, পাতাগুলো শাক হিসেবে রান্না করব, আর ডাঁটাগুলো তো আবার লাগাবো। আজকের এই সাজিটায় আবার কতগুলো মিষ্টি আলু পাবো কে জানি, তবে আমার সন্দেহ যে এটাতে খুব বেশি নাও হতে পারে, একটু শেষের দিকে তো। এই দেখুন লতার সাথে হয়ে রয়েছে আবার, তাহলে ঢেলে ফেলছি, দেখি কতটা পাই, যা পাই তাতেই আনন্দ, তাই না? এই যে আলু দেখা যাচ্ছে, লাল আলু বেরিয়েছে, মানে ওই মালচিং করা ছিল সেইগুলো পড়ে গেছে, তার তলায় যে আলু, একটু ভালো করে বার করছি, এই দেখুন। আরে দেখুন ওপরে না বড় বড়গুলো আপনা থেকেই উঠে আছে, ওরা ভাবছে কেন আমাদের এখনো নিচ্ছে না, শুকিয়ে গেছে, মানে বেশি দেরি করে ফেলেছি। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন, ভালো লাগে আর কি। না দেরি করিয়ে লাভ নেই, আমি পুরো সাজিটা একটু ঢেলে ফেলার ব্যবস্থা করছি, নইলে সব বার করা যাবে না। উফ, তবে একটা জিনিস ভালো যে এই সাজিটার মধ্যে কোনো পিঁপড়ে নেই, আগেরটার মধ্যে যেমন খুব পিঁপড়ে ছিল। উফ, শক্ত হয়ে গেছে, আলুও কিন্তু শুকিয়ে গেছে, আরও বড় হয়েছিল, রোদে থাকতে থাকতে শুকিয়ে গেছে। এখনও কিন্তু ছাদে মোটামুটি রোদ রয়েছে, তাই আমি তাড়াতাড়ি কাজটা ছাড়ছি, আর আপনাদেরকে এই ফাইনাল রেজাল্ট দেখালাম যে আজকে আমি আদা তুলেছি, মিষ্টি আলু আর এই দুটো বেগুন নিলাম।